হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে আছেন ভালো। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করতে হয়। আপনারা অনেকেই আছেন ফেসবুকে ভিডিও রিলস বানান, কিন্তু আপনাদের হয়তো 50টা 100টা 200টা ভিউ হয়ে আটকে যায়। এই যে 50টা 100টা ভিউ, এই ভিউ কিন্তু আগে আমারও হতো, আমিও আগে ভিউ পেতাম না। তো কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু প্রসেস আছে, যেটা আপনি কিন্তু অ্যাপ্লাই করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি আপনাদেরকে সঠিক নিয়মে দেখাবো কীভাবে ভিডিও আপলোড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখাবো কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, কীভাবে টাইটেল লিখবেন, কীভাবে হ্যাশট্যাগ দিবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। কেউ স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু ডেমো দেখাবো যে আমি কতটা রেজাল্ট পেয়েছি এরকম প্রসেসে ভিডিও আপলোড করে। আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কীভাবে আমি ভিডিও আপলোড করেছি, করে আমার কতটা ভিউ এসছে, কতটা আমার ফলোয়ার্স আছে, তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন আমি চালু করে দিয়েছি। আর প্রথমে যেটা আমি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ভিডিও আপলোড করবেন বা কীভাবে রিলস আপলোড করবেন। আমি প্রথমে কিন্তু আপনাদেরকে রিলস আপলোড করাটা দেখাবো। তো চলুন প্রথমে ফেসবুকে চলে যাই। ফেসবুকে যাওয়ার পরে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমার লাস্ট ভিডিওতে কতটা ভিউ এসছে। তো এটার জন্য আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি। আমার প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন মোর অপশান, আমি মোর অপশানে ক্লিক করলাম। মোর অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু রিলস অপশান দেখাচ্ছে। আমি যদিও রিলস ভিডিও করি, আমি শর্ট ভিডিও করি, ব্লগিং টাইপেরই ভিডিও কিন্তু শর্ট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন রিলস ভিডিও। এখানে রিলস ভিডিওতে ক্লিক করতে দেখুন প্রথমে যে ভিডিওটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিন করা আছে। এটা 3 দিন আগে আমি পোস্ট করেছি। 3 দিনে কিন্তু এটা ভিউ এসছে 1,39,400। হ্যাঁ বন্ধুরা, 3 দিনে ভিডিও ভিউ এসছে 1,39,400। তারপর দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটা মোটামুটি 10 দিন মতো হবে ভিডিওটা আপলোড করেছি। তো 10 দিনে দেখতে পাচ্ছেন কিন্তু 9,72,900, প্রায় 9,73,000 ভিউ কিন্তু এসছে। তারপরে নিচে একটু গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকদিন আগে মোটামুটি 15 দিন থেকে 20 দিন আগে একটা অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি। এটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে 95,000 ভিউ এসছে। ওর পরে কিন্তু 80,000 ভিউ এসছে। তার একটা ভিডিও পরে আবার কিন্তু 30,000 ভিউ এসছে। তারপরে আবার কিন্তু 36,000। এইভাবে কিন্তু খুবই ভালো একটা ভিউ আসছে। তো কিভাবে আপনারা ভিডিও আপলোড করলে, কিভাবে আপনারা প্রসেসে অ্যাপ্লাই করলে পারে এই যে ভিউ আনতে পারবেন, সেটা আজকে আমি দেখাবো। তো চলুন বেশি না বকে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে একদম রাইট সাইডে কিন্তু দেখতে পাবেন আপনার একটা লোগো বা ছবি দেখাবে। সেটা আপনার প্রোফাইল হতে পারে বা পেজ হতে পারে। আপনারা কিন্তু সেখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশানে গিয়ে রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন একদম ফার্স্টে যে অপশানটা আছে ক্রিয়েট রিলস বলে একটা অপশান আছে, আর প্লাস চিহ্ন দেওয়া আছে। তো প্রথমে কিন্তু ওখানে ক্লিক করে নিতে হবে। ওখানে ক্লিক করে নেওয়ার পরে আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওটা আপনি আপলোড দিতে চাইছেন বা ফেসবুককে দিতে চাইছেন সেই ভিডিওটা। তো এই ভিডিওটা কিন্তু আমার প্রথমেই আছে, এই জন্য আমি ভিডিওটা প্রথমে সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমার ছিল মেন ভিডিওটা। তো এটা আমি নেক্সট করে দিচ্ছি। আমার কিন্তু এডিটিং সব কিছু কমপ্লিট। তো আমার ভিডিও কিন্তু এডিটিং সব কিছু হয়ে আছে, এই জন্য আমি ডাইরেক্টলি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসক্রাইব ইয়োর রিল, মানে আপনার রিলসটার জন্য একটা টাইটেল, একটা ডেসক্রিপশন কিন্তু এখানে দিতে বলছে। তো চলুন, আমার এই ভিডিওটা ছিল আমার বাড়ির ছাদ বাগানে ড্রাগন ফল নিয়ে। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আপনারা ভালো করে একটা টাইটেল দিয়ে দেবেন। আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। টাইটেল ভালো দিলে কি হয়, যে ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখছে তারা কিন্তু অ্যাট্রাক্টিভ হবে। এই জন্য কিন্তু টাইটেলটা খুব ভালো দেওয়া উচিত। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুট ছাদ বাগান। তো আমি এখানে আমার টাইটেল দেওয়া কিন্তু কমপ্লিট। আর টাইটেলটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন যখনই স্পেস দিয়ে একটা লেটার লিখবেন তখন কিন্তু ফার্স্টের লেটারটা বড় হাতেরই দিবেন, সেখানে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে আর কি। তো আমি এখানে ফার্স্ট লেটারটা সব কিছু বড় হাতের করে দিচ্ছি বা ক্যাপিটাল লেটার করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লাইন দিয়ে দেবো, দুটো লাইন দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেব আমার
যে পেজের নামটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো। এখানে আমার পেজের নামটা হচ্ছে আজাহার রাইডার। তো আমি পেজের নামটাকে এভাবে ঠিকঠাক বসিয়ে দিচ্ছি। পেজের নামটা বসিয়ে দেওয়া হলো। এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইটেল রেডি, টাইটেল আমার দেওয়া শেষ। টাইটেল এই রিলস ভিডিওতে টাইটেলটা আর কিছু দেওয়ার দরকার নেই, এখানে টাইটেলটা এতটুকু দিলেই হবে। এরপরে কিন্তু আপনাকে কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে। আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন, আপনি যে টাইপের ভিডিও দিচ্ছেন সেই টাইপের কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ অপশানটা, যে ডেসক্রিপশনের নিচে যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগে ক্লিক করবেন। হ্যাশট্যাগ ক্লিক করার পরে আপনাকে কিন্তু 3টে হ্যাশট্যাগ দিতে হবে। বেশি দিলেও দিতে পারেন, কিন্তু বেশি না দেওয়াই উচিত। 3টে হ্যাশট্যাগ দেবেন। 3টে হ্যাশট্যাগের মধ্যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আপনি আপনার পেজের যে নামটা আছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবেন এতে হ্যাশট্যাগে। দেখুন হ্যাশট্যাগে আমি আমার পেজের নামটা এখানে বসিয়ে দিচ্ছি, আজাহার রাইডার। তো এখানে কিন্তু হ্যাশট্যাগে আমি আমার পেজের নামটা বসিয়ে দিলাম। নেক্সট কিন্তু যে হ্যাশট্যাগটা আপনারা দিবেন সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট নিয়ে আমি যেহেতু ভিডিও করছি, আমি ড্রাগন ফ্রুট দেখাবো, ড্রাগন ফ্রুটের গাছটা দেখাবো। তো আপনারা এখানে চাইলে পারে কিন্তু ড্রাগন ফ্রুট দিতে পারেন, ড্রাগন ফ্রুট দিয়ে দিলাম। তো এখানে আমার ড্রাগন ফ্রুট হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। এরপর কিন্তু আরেকটা হ্যাশট্যাগ দিতে হয়, সেটা হচ্ছে কিন্তু রিলস দিচ্ছি আমি, এই জন্য কিন্তু একটা ভাইরাল রিলস বলে একটা হ্যাশট্যাগ লাগিয়ে দেবো। তো এখানে আমি একটা ভাইরাল রিলস বলে একটা হ্যাশট্যাগ লাগিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ডেসক্রিপশন, টাইটেল সমস্ত কিছু কিন্তু একদম কমপ্লিট। এবার আমাকে নেক্সট স্টেপ দেখাচ্ছি আপনাকে। তো এইখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ভিডিওর লোগোটা, এখানে কিন্তু আপনারা চাইলে ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে ভিডিও থাম্বনেলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এটা আমি আপাতত করছি না। আপনারা যদি থাম্বনেল থাকে বা ভিডিও কোনো একটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটাকে কিন্তু আপনারা দেখাতে চান, তাহলে কিন্তু আপনি করতে পারেন। এটাকে আমি সেভ করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিল। তো এখানে পাবলিক আছে, পাবলিক করা থাকবে। এটা যদি আপনি ফ্রেন্ড করেন তাহলে আপনার ফ্রেন্ডদের মধ্যে কিন্তু ভিডিওটা যাবে, নয়তো আপনি হয়তো চাইলে পাবলিকের কাছে পুরো ফেসবুক যারা আপনাকে ফলো করে না বা আপনার ফ্রেন্ড নেই তারা কিন্তু এই ভিডিও দেখতে পাবেন না, এই জন্য কিন্তু সবসময় পাবলিক করাই থাকবে। নেক্সট দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল। তো এখানে আপনি কাউকে ট্যাগ করতে পারেন, কোনো একটা ক্রিয়েটরকে বা কোনো একটা আপনার ফ্রেন্ডকে আপনি ট্যাগ করতে পারেন। এরপরে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আর অপশান খুলছে না, একটাই অপশান আছে, সেটা হচ্ছে শেয়ার নাও। এরপরে কিন্তু আপনারা ভিডিওটি এখান থেকে ডাইরেক্ট শেয়ার নাও করে শেয়ার করতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্টলি শেয়ার নাও করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেস হবে, ভিডিওটা আপনার যে যত বড় সাইজের হবে, যত কোয়ালিটির হবে সেরকম টাইম কিন্তু আপনার লাগবে। তো এখানে ভিডিওটা ফার্স্টে লোডিং হতে দিই। তো বন্ধুরা শেয়ার নাও করার পরেই কিন্তু কিছুক্ষণ লোডিং হয়ে আপনার ভিডিও হয়ে যাবে ফেসবুকে পাবলিশ। তো এটাই ছিল কিছু নিয়ম, যেটা এই যে প্রসেসটা ফলো করে আপনি কিন্তু আপনার ভিডিওর ভিউ আনতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার টেক আজহার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জয় হিন্দ।